কলকাতায় পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রিজেন্ট পার্ক থানায় নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা। মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। আলিপুর থানার এসআই ছিলেন তিনি। অসুস্থ পুলিশ কর্মীকে খুন করেছেন তার স্ত্রী এবং ছেলে, এমনটাই দাবি করছে প্রতিবেশীরা। তাদের আরও অভিযোগ, প্রায়ই তাকে মারধর করা হতো। মৃতের স্ত্রী এবং তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। গতকাল প্রতিবেশীরাই 100 ডায়াল করে ফোন করে পুলিশকে জানায়। রিজেন্ট পার্ক থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই দেহ। কলকাতার পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রিজেন্ট পার্ক থানার নিউ টালিগঞ্জ এলাকার এই ঘটনা। যা জানা যাচ্ছে, মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। তিনি আলিপুর থানার এসআই ছিলেন। অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। তাকে খুন করেছে তার স্ত্রী এবং ছেলে, এমনটাই দাবি প্রতিবেশীদের। প্রতিবেশীরাই গতকাল পুলিশকে খবর দেয় 100 ডায়াল করে, এবং তারপর পুলিশ আসে, দেহ উদ্ধার করে। এখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। রীতিমতো ক্ষুব্ধ মৃতের প্রতিবেশীরা। রিজেন্ট পার্ক থানার এই ঘটনা, নিউ টালিগঞ্জ এলাকার ঘটনা। মৃত পুলিশ কর্মীর নাম শঙ্কর চট্টোপাধ্যায়। তার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, প্রতিবেশীরা মারাত্মক অভিযোগ করছেন, এই পুলিশ কর্মী তিনি অসুস্থ ছিলেন, তার স্ত্রী এবং ছেলে তাকে রীতিমতো নির্যাতন করত বলে অভিযোগ করছেন তারা। এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি? অয়ন, শোনা যাচ্ছে? যদি প্রশ্নটা আরেকবার করো। একেবারেই অয়ন, যে মৃত পুলিশ কর্মী তার প্রতিবেশীরা একেবারে মারাত্মক অভিযোগ করছেন। তারা বলছেন যে ওই পুলিশ কর্মী অসুস্থ ছিলেন এবং সেই অবস্থাতেই তার স্ত্রী এবং ছেলে তাকে মারাত্মক নির্যাতন করত, এবং তারা রীতিমতো ক্ষোভে পুষছে তার মৃত্যুর পর। কি পরিস্থিতি এখন? শুধুমাত্র প্রতিবেশীরা নন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নিজেই বলছেন যে একটা সময় মৃতের স্ত্রী তিনি হন্যে হয়ে ডাক্তার খুঁজে বেড়াচ্ছিলেন একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করার জন্য, কিন্তু স্থানীয় কোনো ডাক্তার সেই সার্টিফিকেট দিতে অস্বীকার করেন, কারণ দেহে এক্সটার্নাল ইনজুরির চিহ্ন ছিল। তারপর মরিয়া হয়ে তিনি কাউন্সিলরকে ফোন করলেন। কখন গেল আপনার কাছে ওনার ফোন? 4টা থেকে 4:30 হবে বিকেল। কি বললেন উনি ফোনে? বললেন হাজবেন্ড মারা গেছে, লোকাল কোনো ডাক্তার আছে কি না এটাই জিজ্ঞেস করেছেন। তখন আমি ওই একটা ডাক্তারের নাম বলে দিয়েছিলাম, তো সে ডাক্তার দেখে সার্টিফিকেট দেয়নি। না। কেন দেয়নি? নিশ্চয়ই কোনো ইনজুরি ফিনজুরি কিছু ছিল। আর তার আগে উনি অনেকগুলো ডাক্তারকে অ্যাপ্রোচ করেছিলেন। সেটা আমি জানি না কোন কোন ডাক্তার, তার আগে নিশ্চয়ই একটা দুটো ডাক্তার। তাদের না পেয়ে খুব পরিষ্কার একেবারে আহিলি যে এখানকার স্থানীয় একাধিক ডাক্তার যারা এখানে নিয়মিত প্র্যাকটিস করেন, ফিজিশিয়ান, তাদেরকে প্রথমে অ্যাপ্রোচ করা হলো। তারা একে একে এলেন এবং আসার পর দেখা গেল কোনো ডাক্তার ডেথ সার্টিফিকেট ইস্যু করতে রাজি হচ্ছেন না, সঙ্গত কারণে। কারণ এটা একটা ইউডি, দেহে এক্সটার্নাল ইনজুরি, আঘাতের চিহ্ন রয়েছে। তারপর সরাসরি ওনার ফোন গেল স্থানীয় পুরপিতার কাছে। সেখানে ডাক্তার চাওয়া হলো, তিনি যাকে পাঠালেন তিনিও ডেথ সার্টিফিকেট দিতে অস্বীকার করলেন। অর্থাৎ কোথাও না কোথাও কিছু একটা লুকোনোর চেষ্টা চলেছে, একথা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখন প্রশ্ন, যেটা এখনো পর্যন্ত আমরা রিজেন্ট পার্ক থানা পুলিশ সূত্রে খবর পাচ্ছি, সেটা হচ্ছে পুলিশের সামনে মা এবং ছেলে তারা বলছেন যে দীর্ঘদিন ধরে স্বামী অসুস্থ, স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুর পেছনে কোনো ফাউল প্লে নেই বলে তারা পুলিশকে জানিয়েছেন। কেন পাড়া প্রতিবেশী একযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সেই অভিযোগের সত্যতা তারা বিশ্বাস করছেন না, তারা মানতে চাইছেন না। কিন্তু আমরা ইতিমধ্যেই যে ছবি জি 24 ঘন্টার দর্শকদের দেখিয়েছি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে মা এবং ছেলেকে রিজেন্ট পার্ক থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে এতজন প্রতিবেশী এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ কোনো বিপরীত কথা বলেননি, সবাই একযোগে এক বাক্যে একটাই কথা বারবার করে বলছেন। সেই কথাটা হচ্ছে
অকথ্য শারীরিক নির্যাতনের কথা। একজন মানুষ যার বয়স প্রায় 59, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যার কলকাতা পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার কথা, তাকে কেন কখনো রাস্তায় এভাবে ফেলে মারধর, কেন তাকে 40 ডিগ্রি গরমে এখানে দাঁড় করিয়ে রেখে বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া, এই ধরনের নিপীড়ন চলতো, এর কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত ওই পরিবার অর্থাৎ স্ত্রী এবং পুত্র পুলিশের কাছে দিতে পেরেছেন কিনা তা পরিষ্কার নয়। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। সে ছবি আমরা দেখতে পাচ্ছি, মৃত পুলিশ কর্মীর স্ত্রী এবং ছেলে, তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুলিশ জানতে চাইছে যে এতজন প্রতিবেশী তারা যে অভিযোগ করছেন সেই অভিযোগ কেন তারা করছেন এবং এই পুলিশ কর্মীর মৃত্যু কিভাবে হলো। আমি আবার চলে যাবো অয়নের কাছে। অয়ন, যখন নিয়ে যাওয়া হচ্ছিল মৃতের স্ত্রী এবং ছেলেকে, তখন প্রতিবেশীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন, কি বলছেন তারা? প্রতিবেশীরা বরাবরই ক্ষুব্ধ। গতকাল রাতে প্রথম একজন প্রতিবেশী তিনিই কিন্তু পুলিশকে 100 নম্বরে ডায়াল করে বিষয়টা সম্পর্কে অবহিত করেন, কারণ প্রতিবেশীদের মনে আগাগোড়াই সন্দেহ ছিল এই মৃত্যু স্বাভাবিক নয়। তারা এর আগে বলছিলেন যে বিগত বেশ কয়েক মাস ধরে, বিশেষ করে গত 1 থেকে 1.5 মাস ধরে এই যে শারীরিক নির্যাতন, নিপীড়ন, এর মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এখন এর কারণ বা মোটিভ কি সেটা একেবারেই তদন্ত সাপেক্ষ বিষয়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছেন, কিন্তু সমস্তটাই পুলিশ যাচাই করে দেখছে। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একটা পাড়া, সেই পাড়াতে এখনো পর্যন্ত, আবার বলছি আহিলি, একেবারে পাড়ার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত যতজন মানুষের সঙ্গে, যতজন প্রতিবেশীর সঙ্গে 24 ঘন্টার কথা হয়েছে, তারা প্রত্যেকে এক বাক্যে বলছেন, কখনো প্রকাশ্যে কখনো বাড়ির ভেতরে 59 বছরের কলকাতা পুলিশের ওই কর্মী, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। তিনি অসুস্থ ছিলেন, স্নায়ুর রোগে ভুগছিলেন। বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, সেখানে নিয়মিত তিনি চেক আপে যেতেন। এমনকি সেই চেক আপ করে একজন প্রতিবেশী ফিরিয়ে এনেছেন এবং সেখানে বাড়ির মুখে ঢোকার আগে এই জায়গা যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানেও কিন্তু তার ছেলে বাবার গায়ে হাত তুলেছে, এরকম কথাও প্রতিবেশীরা বলছেন। এই গোটা বিষয়টা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, নিঃসন্দেহে তদন্ত সাপেক্ষ। তবে গোটা ব্যাপারটার মধ্যে কিছু না কিছু একটা গোলমাল যে রয়েছে, কোনো না কোনো একটা ফাউল প্লে যে রয়েছে, এ কথা জোর গলায় বলছেন প্রতিবেশীরা। একেবারেই অয়ন, তুমি নজর রাখো। আর পুলিশ সেই বিষয়টাই জানার চেষ্টা করছে। এই মুহূর্তে জেরা করা হচ্ছে মৃতের স্ত্রী এবং ছেলেকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।